আজকে যে কারণে আসা 14টি উপজেলা স্টেডিয়াম আজকে উদ্বোধন হলো এবং আমরা সারা দেশে প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন হবে। আমরা যেই ক্রীড়ায় বিকেন্দ্রীকরণের যেই কথা বলি সেটার বাস্তব রূপ দানের জন্য প্রয়োজন যথাযথ অবকাঠামোগত সহযোগিতা সরকারের পক্ষ থেকে এবং একই সাথে প্রতিটি ক্ষেত্রে উপজেলা জেলা বিভাগীয় পর্যায়ে যে ক্রীড়া সংস্থাগুলো আছে এবং আরও ক্রীড়া সংশ্লিষ্ট যারা আছেন এবং স্থানীয় প্রশাসন সকলের সহযোগিতা এবং একসাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার মাধ্যমে আমরা মনে করি বাংলাদেশের ক্রীড়ার ক্ষেত্রে আরও উন্নয়ন এবং সাফল্য বয়ে আনা সম্ভব। তারই অংশ হিসেবে এই আজকের উপজেলা ক্রীড়া মিনি স্টেডিয়ামের উদ্বোধন। বিশেষ করে আমাদের মিনি স্টেডিয়াম প্রায় বোধহয় 8-9টা জেলায় 14টা মিনি স্টেডিয়াম উদ্বোধন হয়েছে, নাটোরের 2টা। তো নাটোরে আসার কারণ হচ্ছে প্রথমত নাটোর আসা হয়নি গণঅভ্যুত্থানের পরে এবং আপনাদের কথাগুলো শোনা এবং আপনাদের জন্য যদি কিছু করতে পারি সেই জায়গা থেকে। তো আপনাদের অনেকগুলো দাবি দেওয়াই এসেছে এবং এর বাইরেও আমরা আরও দেখব যে আসলে কী কী সমস্যা নাটোরের আছে, কতটুকু আমরা সমাধান করতে পারি, এক যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে এবং দ্বিতীয়ত আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে। আমরা আপনাদের দাবি দাবিগুলো নোট নিয়েছি, আমরা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর আমরা বিশেষ করে যেহেতু তরুণদের নেতৃত্বে এই জুলাই গণঅভ্যুত্থান, তরুণদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সীমিত রিসোর্সের মধ্য থেকে কিছু নতুন উদ্যোগ গ্রহণ করেছি এবং যে এক্সিস্টিং উদ্যোগগুলো ছিল সেগুলোকে আরও রিফাইন করার চেষ্টা করেছি। আমরা তরুণদের বেকারত্ব নিরসনে যুগোপযোগী এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছি। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহকারে আরও যেই যুগোপযোগী যে বিষয়গুলো আমাদের তরুণদের শেখা এবং জানা প্রয়োজন বাকি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং কম্পিট করার জন্য, সেই ধরনের প্রযুক্তি নির্ভর আরও কিছু প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে এবং এই উদ্যোক্তা উন্নয়ন নীতিমালার মাধ্যমে আমরা আরও উদ্যোক্তা বান্ধব একটা পরিবেশ ইকোসিস্টেম তৈরি করতে চাই। এছাড়াও আপনারা ইতিমধ্যে অবগত আছেন উদ্যোক্তার ঋণ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোক্তা বান্ধব অনেকগুলো কার্যক্রম ইতিমধ্যেই চলমান আছে। আমরা সামনের দিনে উদ্যোক্তাদের জন্য, তরুণ উদ্যোক্তাদের জন্য আরও সুন্দর একটা ইকোসিস্টেম গড়ে দিয়ে যেতে চাই। তাদের আর্থিক সাপোর্ট থেকে শুরু করে সকল ধরনের সাপোর্ট দেওয়ার জন্য ইতিমধ্যেই যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের বিডা এবং আইসিটি মিনিস্ট্রি আমরা একটা কম্বাইন্ড কমিটিও করে দিয়েছি। সেটা বাংলাদেশের উদ্যোক্তাদের কীভাবে সহযোগিতা করা যায় এবং ইকোসিস্টেমটা কীভাবে করা যায় সেটা একসাথে টাস্ক ফোর্স হিসেবে কাজ করবে।